তো বন্ধুরা 20 ডিসেম্বর প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর আসতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানোর জন্য 1,20,000 বা 1,30,000 টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। শুধু তাই নয়, 100 দিনের কাজের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। তো বর্তমানে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লিতে যাচ্ছেন। 20 ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এই টাকা আদায় নিয়ে। তো বর্তমানে এই বিষয়ে কী কী আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে জানাবো। ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। তো বন্ধুরা, আবাস যোজনার টাকা নিয়ে শীঘ্রই একটি খুশির খবর আসতে চলেছে। দেখুন, বলা হয়েছে 20 ডিসেম্বর দিল্লিতে মোদির সঙ্গে বৈঠক, প্রাপ্য আদায়ে অনড় মমতা। তো বুঝতে পারছেন, আবাস যোজনার 1,30,000 টাকা বা প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার জন্য মোদী সরকারের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি জানাবেন আবাস যোজনার টাকা যেন সাধারণ মানুষদেরকে দিয়ে দেওয়া হয়। তো এই বিষয়ে কী কী জানানো হয়েছে এক এক করে জানবো। দেখুন, বলা হয়েছে আমাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দাও। দিল্লি যাত্রার আগে এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান, এটাই সুর। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে কলকাতা বিমানবন্দর। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন অবস্থান থেকে তিনি সরবেন না। 17 ডিসেম্বর রাজধানী পৌঁছাচ্ছেন তিনি। 20 ডিসেম্বর সকাল 11টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের দিনক্ষণ স্থির হয়েছে। সেখানে প্রাপ্য টাকা আদায়ের ব্যাপারে এটাই থাকবে তার সুর। এদিন সামাজিক মাধ্যমে তার স্পষ্ট বার্তা, বাংলার প্রায় 20 লক্ষ গরিবের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমি 17 ডিসেম্বর দিল্লি রওনা দিচ্ছি। যতদিন আপনাদের হকের টাকা গণতান্ত্রিক উপায়ে ছিনিয়ে না আনছি, আমাদের এই লড়াই চলবে। 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, গ্রাম সড়ক যোজনা সহ আরও কয়েকটি প্রকল্পের টাকা মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য প্রায় 1,15,000 কোটি টাকারও বেশি। এই প্রাপ্য টাকা আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মমতা। এবার কার্যত এসপার ওসপারের মনোভাব নিয়েই দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বুঝতে পারছেন, শীঘ্রই হয়তো আবাস যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। তবে এদিকে বিজেপি সরকারের কিন্তু একটা দাবি, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে আবাস যোজনা নিয়ে প্রচুর দুর্নীতি হয়েছে, যার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই টাকা এখনও পর্যন্ত আটকে রাখা হয়েছে। তো সেই জন্যই বর্তমানে বৈঠক করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানাবেন যাতে সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আবাস যোজনার টাকা দিয়ে দেওয়া হয়। দেখুন, বলা হয়েছে এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি সুবিধা প্রদান কর্মসূচি অনুষ্ঠানেও শোনা গিয়েছে তার অনড় বার্তা, আমরা রাজনীতি কম করি, উন্নয়ন বেশি। বাংলার মানুষদের মুখে হাসি ফোটানোই মা মাটি মানুষের সরকারের মূল লক্ষ্য। কিন্তু স্বৈরাশাসক বিজেপির প্রতিহিংসায় রাজনীতির জন্য তা মাঝে মধ্যেই ধাক্কা খায়। বলা হয়েছে দেখুন, ঘৃণ্য রাজনীতি চরমে চলে গিয়েছে ওরা। 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, সড়ক যোজনার টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে, বাংলাকে বাংলার অধিকার থেকে বঞ্চিত করেছে। তাই আমাদের পয়সা ফিরিয়ে আনতে যাচ্ছি দিল্লি। তো বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা এবং অন্যান্য যে সমস্ত প্রকল্পের বকেয়া টাকা রয়েছে যেগুলো রাজ্য সরকারের পাওনা, সেই টাকা যাতে কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার রাজ্যকে ফিরিয়ে দেয় বা দিয়ে দেয়, সেই জন্য মিটিং করার জন্য কিন্তু তিনি দিল্লিতে যাচ্ছেন। এছাড়াও বন্ধুরা, দিল্লিতে যাওয়ার পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটা বড় কারণ রয়েছে। বিজেপিকে যাতে হারানো যায় সেই জন্য কিন্তু দিল্লিতে তার একটা বৈঠক রয়েছে, বৈঠক করবেন। দেখুন, বলা হয়েছে এই সফরে যাচ্ছেন অভিষেকও। দিল্লিতে গিয়ে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন নেত্রী। সাংসদদের শীতকালীন অধিবেশন শেষ পর্বে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের স্ট্র্যাটেজি তার বৈঠকের মূল বিষয়বস্তু। বুঝতে পারলেন বন্ধুরা, টাকা আদায় যেমন একটা কারণ, সঙ্গে কিন্তু দিল্লিতে বিজেপিকে হারানোর জন্য আন্দোলনের স্ট্র্যাটেজি তার বৈঠকের মূল কিন্তু বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এবার দেখুন, বলা হয়েছে এছাড়া রয়েছে ইন্ডিয়া জোট। 19 ডিসেম্বর রয়েছে মহাজোটের বৈঠক, সেখানে উপস্থিত থাকার কথা মমতার। তার লক্ষ্য হবে অবশ্যই আসন সমঝোতা। তো বুঝতে পারছেন, একাধিক কিন্তু কারণ নিয়ে দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু আবাস যোজনার টাকা বা 100 দিনের কাজের টাকা বা প্রকল্পের টাকা আদায় নয়, অন্যান্য আরও কিন্তু কারণ রয়েছে। তো বুঝতে পারছেন বন্ধুরা, বর্তমানে কিন্তু আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকার জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিযান করছেন, দিল্লিতে যাচ্ছেন। তো দিল্লিতে বৈঠকের পরই জানা যাবে যে আবাস যোজনার টাকা বা 100 দিনের কাজের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিনা বা কবে থেকে দেওয়া হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে বা মন্তব্য থেকে থাকে, অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।